ইসরোর মতো বিশ্বের অন্যতম সেরা মহাকাশ সংস্থার হঠাৎ কি এমন হলো যে অল্প সময়ের মধ্যেই প্রায় 100 জন বিজ্ঞানী পদত্যাগ করলেন? তারপরই কেন এত বড় সিদ্ধান্ত নিতে বাধ্য হলো কেন্দ্র? ঠিক এমন সময় এই ঘটনা সামনে এসেছে যখন ইসরো তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর একটি গগনযান মিশন নিয়ে ব্যস্ত। এই মিশনের মাধ্যমে 4 জন ভারতীয় নভোচারীকে মহাকাশে পাঠানোর প্রস্তুতি চলছে। এরই মধ্যে গত 1 মাসে ধাপে ধাপে প্রায় 100 জন বিজ্ঞানী পদত্যাগ করেছেন বলে জানা গেছে। এই ঘটনাগুলোর গুরুত্ব দিয়েই পদত্যাগের নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। এতদিন পর্যন্ত ইসরোর বিভিন্ন কেন্দ্রে কর্মরত বিজ্ঞানীরা পদত্যাগ করতে চাইলে সংশ্লিষ্ট সেন্টারের ডিরেক্টরের কাছেই ইস্তফাপত্র জমা দিতেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী গুরুত্বপূর্ণ পদে থাকা বিজ্ঞানীদের পদত্যাগপত্র আর শুধু সেন্টার পর্যায়ে নিষ্পত্তি হবে না, সেটি সরাসরি কেন্দ্রীয় মহাকাশ দপ্তরের কাছে পাঠাতে হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্র। সরকারের বক্তব্য, ইসরো শুধু একটি গবেষণা সংস্থা নয়, এটি দেশের কৌশলগত ও জাতীয় নিরাপত্তার সঙ্গেও জড়িত। তাই বড় প্রকল্প চলাকালীন অভিজ্ঞ বিজ্ঞানীদের হঠাৎ চলে যাওয়া যাতে গুরুত্বপূর্ণ মিশনে প্রভাব না ফেলে, সেই লক্ষ্যেই এই নতুন ব্যবস্থা। যদিও সরকার এটিকে নিরাপত্তা ও প্রশাসনিক প্রয়োজনের সিদ্ধান্ত বলেছে, তবুও অল্প সময়ে এত সংখ্যক বিজ্ঞানীর পদত্যাগ স্বাভাবিকভাবেই নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এখন দেখার বিষয়, এই নতুন নিয়মে ইসরোর ভবিষ্যৎ প্রকল্পগুলোকে আরও শক্তিশালী করবে নাকি বিজ্ঞানীদের মধ্যে নতুন বিতর্কের সূচনা করবে। এই সিদ্ধান্ত নিয়ে আপনার মত কি? সরকার কি সঠিক পদক্ষেপ নিয়েছে নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ বলে আপনার মনে হয়? মন্তব্য করে অবশ্যই জানান।